কিপার আছে আমার 300 দিয়া 6 নাম্বার ওয়ার্ড 300 দিয়া 6 নম্বর ওয়ার্ড শান্তির হাট রাঙ্গুনিয়াতে আছে আমরা। ভাই আপনার নামটা পরিচয় দেন। ফরহাদুল ইসলাম। এখানে এই ধানগুলো এই যে কি ধান লাগাইছেন? হীরা 6 লাগাইছেন কখানি? আপনার 4 কানি। 4 কানি মানে 4 160 শতক। আর কি ধান লাগাইছেন? হীরা 9। হীরা 9 কতগুলো লাগাইছেন? হীরা 9 হবে আপনার 2 কানি। 2 কানি 80 শতক। তারপরে আর কি ধান লাগাইছেন? জিরা শের হবে 2 কানি। জিরা শাল 80 শতক। জি। আর কি ধান? হীরা 19 আছে আপনার 3 কানি। হীরা 19 120 শতক। জি। আর 72 আছে আপনার 5 কানি হবে। সুপ্রিম সিডের 72। সুপ্রিমের না, এটা দেশি। দেশে 72। জি। 72 ধান কয় কানি? আপনার 5 কানি হবে। 5 কানি মানে 200 শতক। জি, এত তো। এখন মোটামুটি এই পর্যায়ে এই যে আপনার হীরা 6 যে লাগাইছেন, হীরা 6 এর এই অবস্থা দেখে আপনার কি মনে হয়? আপনি কি সন্তুষ্ট নাকি খুশি না, কোনটা? না, আমি হীরা 6 হীরা যতটুকু ধান লাগাইছি তার মধ্যে আপনার হীরা 6, হীরা 9, হীরা 19 এগুলো সবচেয়ে ভালো ফলন দিছে। বিগত সময় আমি অনেক দীর্ঘদিন ধরে চাষ করতেছি, তার মধ্যে এই বছরে মানে হাইব্রিডের মধ্যে গিয়ে হীরা 6 আর হীরা 9 আমার সবচেয়ে ভালো লাগতেছে। মানে ফলনটা অনেক ভালো লাগতেছে বর্তমানে। ভবিষ্যৎ আগামী কাটার পরেরটা বুঝতে পারবো, কিন্তু এখন বর্তমানে আমার সবচেয়ে কতটুকু হবে বলে আপনি আশা করছেন? বর্তমানে অন্য ধানের তুলনায় এগুলো আপনার 120-30 এর উপরে যাবে। মানে 40 শতকে 120-30 আরে হবে। আরে মানে হলো আপনার কয় মন হবে? আপনার 35 মন ধরেন। 4 আরিয়ে 1 মন 35 মন ধরেন। 35 মন আশা করতেছি আমি। আপনি 35 মন। আগে কি ধান লাগাইছিলেন এই জমিতে? এগুলোতে আপনার দেশি 72টা লাগাইছিলাম। হ্যাঁ, এটা এতটুকু হয় নাই, কম ছিল আর কি। কমন ছিল এগুলো গত বছর আপনার 25-26 মন হয়েছিল, কিন্তু এই বছর এসে একটু ডিস্টার্ব করছে, ফুকায় আক্রমণ বেশি করছিল সেজন্য। আচ্ছা, তার মানে বলতে চাচ্ছেন আপনি আগের বছর আপনি 72 করছেন, 25 মনের মতো হইতো। জি। এই বছর হীরা 6, হীরা 9 এই যে আমাদের সুপ্রিম সিডের কোম্পানির ধান করে আপনি আশা করতেছেন 35 মনের মতো হবে। জি জি জি। আচ্ছা, তাইলে আগামীতে কি আশা করতেছেন? এই ধান করবেন নাকি আর অন্য ধান? আমি দেশি ধান আর লাগানোর ইচ্ছা নাই, যাই করি না কেন হাইব্রিডের উপরে থাকবে। আচ্ছা, এই ধান কাটার পর 1 সপ্তাহ পরে তো আপনি কাটবেন। এই ধান কাটার পর এখানে কি চাষ করবেন নাকি আবার হীরা 6 লাগানোর আশা আছে? হীরা 6। আচ্ছা, হীরা 6 না আউশ করবো আর কি। হ্যাঁ, আউশ ধান আপনি হীরা 2 লাগাবেন। মোট কখানি লাগাবেন? মোট আমার হবে আপনার 7 কানি মতো, বাইরের আছে 3 কানি মতো, মানে 10 কানি হবে টোটাল। 10 কানিতে আপনি 5 কানি করে আমাদের সুপ্রিম সিডের 48 ধান আছে, এটা আউশের জন্য খুব ভালো জাত, ফলনও ভালো। 18 থেকে 20 দিনের জ্বালা মানে লাগাই দিবেন। হ্যাঁ, লাগাবেন, ভালো ফলন হবে। আর হচ্ছে আপনি হীরা 2টা লাগাবেন, ঠিক আছে? ভালো ফলন পাবেন, ঠিক আছে? হীরা 2 কি আপনার 6 এর মতো হবে? হ্যাঁ, হবে, সেটাই হবে, ফলন ভালো হবে। আমরা তো এই সিজনে প্রতি শতকে কমপক্ষে 1 মনের কথা বলছি, আপনি তো 35 মনের কথা বলছেন, আর 5 মনের বাড়তে হবে, যে কম হবে না। আশা করি বাড়তে হবে যে। তো ঠিক আছে, তাইলে 1 মিনিট আপনার সার্বিক অবস্থা একটু বলেন তাহলে। এই যে এদিকে তাকাইয়ে বলেন। সার্বিক মানে আপনার নিজের সম্পর্কে বা এই ধানের সম্পর্কে কিছু? না, আমার তো ধান বলতে এটাই হচ্ছে আমার মেন, আমার ব্যবসা বললো, এটা আমার ইনকাম বললো একটাই, শ্বাসের উপর আমি সবকিছু আছি। হ্যাঁ, আমি ইনশাল্লাহ ভালোই আছি। কয় কানি আছে? আমি মনে করেন এই সিজনে আমার 20 কানি মতো ধরেন শ্বাস। হ্যাঁ, এরপরে আপনার বৈশাখের আপনার যেটা আমরা ওই অগ্রায়ণ মাসে ধান কাটি, ওই সময় আমার 10 কানি মতো হয় শ্বাস। ওই সময় আমি আপনাদের ধানটা লাগাইছিলাম 51টা। আচ্ছা, 51 আমার ফলন ভালো দিচ্ছে অন্য ধানের সাথে। এবছর আমি সম্পূর্ণ 51 লাগাবো। আচ্ছা, এবং কি পাশাপাশি এখানে যারা আছে কৃষক তাদেরকেও আপনি কি এই যে আপনার যে ফলন যে ভালো হয়েছে, যে আমি সবাইকে, আমার সাথে যে লোক আসে পরামর্শের জন্য, আমি সবসময় এদেরকে ভালো পরামর্শ, আমার অভিজ্ঞতা আছে, আমি এটাই পরামর্শ দিই। আমি উল্টাপাল্টা কারোর সাথে পরামর্শ দিই না, কিন্তু কোনো ধান লাগাইতে আসলেও আমি যেটা ভালো পাই সেটাই বলি।
যেটা ওষুধ ইউজ করার সময় যেটাই ভালো পাই আমি ওইটাই বলি এদেরকে। আচ্ছা, থ্যাংক ইউ, জি। ধন্যবাদ ভাইকে। তো আমি বলবো ওনার মতো যারা নতুন কৃষক আছেন তাদেরকে বলবো যে সুপ্রিম সিডের হীরা ধান চাষ করবেন বড় মৌসুমে, আপনারা এরকম ফলন পাবেন। উনি এই বছরই প্রথম চাষ করেছেন হীরা 6, হীরা 9, হীরা 19, এইগুলো সুপ্রিম সিড কোম্পানির ধান চাষ করেছেন। ফলন ভালো হয়েছে, উনি খুব খুশি। তো আপনারা যারা ধান চাষ করেন, চাষি বিশেষ করে, তাদেরকে আমরা বলবো বড় মৌসুমে আমাদের সুপ্রিম সিডের যে হীরা 1, হীরা 2, হীরা 6, হীরা 9 এই ধানগুলো আছে, এই ধানগুলো চাষ করলে আপনারা ভালো ফলন পাবেন। হীরা ধান, গোলা ভরা ধান, কথায় নয় কাজেই প্রমাণ। কাজে প্রমাণ। তো থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।